যে সাথীকে আমি আমার মেয়ের মতো দেখতাম, সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। তুই দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। দরকার বলে আমি টনির বাড়ি যাবো। থাক মা, আমার জন্য তোমাকে আর অপমানিত হবে না। আর তাছাড়া ওর আব্বা তো আমাদেরকে সহ্যই করতে পারে না। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। কেন? তুমি অনেক বড় লোকের ছেলে, তুমি যদি আমাকে ভুলে যাও। আরে পাগলি, 10 বছর দূরে থেকেও যখন তোমাকে ভুলতে পারিনি, তাহলে আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? যদি আমার থেকে সুন্দরী মেয়ে এসে প্রপোজ করে তাহলে? আমি সালমাকে ভালোবেসেছি। সালমা রূপ চেহারা কেন? সত্যি? আই লাভ ইউ। টনি, তোমাকে একটা কথা বলা ছিল। আমার বান্ধবী নেই সাথী, ও দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হেই, তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছি, সালমা আমি তোমাকে জীবনেও বলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে চিনে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী। ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বাহ বাহ বাহ। সালমা, তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের পানি তোমার কাছে অভিনয় মনে হলো টনি। আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের এবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও না। হেরে গেলি তো? থাক তাহলে, আমাদের আবার অনেক কাজ আছে। তোমাকে আমি কি করে বোঝাবো টনি? টনি কোথায়? সে সকালবেলা খেয়ে বেরিয়েছে, ফোন করলাম, বললো আসছি। বিকেল হয়ে গেল, আরেকবার ফোন করে দেখো। আব্বা, কে মেয়েটা? চিনতে পারছো না আব্বা? সালমা। সালমা ওই কাশেমের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পারা খার? তুমি এসব কি বলছো আব্বা? চুপ কর। শুধু এর কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার হয়ে কলকাতায় ছিলাম, আর কদিন আসতে আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। তুমি একটু শান্ত হও না, ওকে একটু ঠান্ডা মাথায় বুঝাও। আর কত বোঝাবো ওকে? ও কি জানে না এই চোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না? ওর আব্বা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এর কি দোষ? একদম এর ব্যাপারে সাফা গাইতে আসবি না। এই বেরিয়ে যা এখান থেকে। আব্বা, এই এলাকায় হাজারো মেয়ে আছে, গরিব বড়লোক যাকে পছন্দ করবি তার সঙ্গে তোর বিয়ে দেবো, কিন্তু এই চোরের মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেবো না। ভালো করে বুঝে দাও তোমার ছেলেকে। আর হ্যাঁ, তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করিস, এই বাড়িতে হয় তুই থাকবি, নয়তো আমি।